সকালে ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম আর মিষ্টি। কিন্তু আমরা কেউই সেরকমভাবে খাওয়া দাওয়া করতে পারিনি, যার জন্য আমরা না খেয়েই ছিলাম। সকালবেলা একবারে দুপুরের খাবার খেয়েছিলাম। আর এখানে মা গঙ্গাকে নেমন্তন্ন করেই কিন্তু আবার একটা নিয়ম আমাদের করতে হচ্ছে, যেটা হচ্ছে পদ পাল্টানো, মানে ও আইবুড়ো পদ পাল্টে দিয়ে মানে বিবাহিত হতে যাচ্ছে। এটাই, আমি জানি না এই নিয়মটা, আমি জাস্ট এখানে দেখলাম আর শুনলাম। তো যাই হোক, এইখানে এই নিয়মটা পালন করার পরে আমরা কিন্তু দুপুরের খাবার খেতে চলে গেলাম। এরপরে কিন্তু আমাদের রেডিও হতে হবে বিয়ে বাড়ির জন্য। মানে আমাদের বিয়েটা বাড়িতে হচ্ছে না, একটা ভবনে হচ্ছে, যেখানে আমাদের কিন্তু দুপুরের খাওয়া দাওয়া রেডি হয়ে আছে। আমরা খাওয়া দাওয়া করে তারপরে রেডি হতে চলে যাব। মানে পার্লার থেকে লোক আসবে এখানে মেয়েকেও সাজাতে। মেয়ে কিন্তু এইখানে বৃদ্ধি সেরেই কিন্তু রেডি হতে চলে যাবে। আর এখানে কিন্তু আমাদের সব নিয়ম, বাড়িতে যা যা নিয়ম করার ছিল সব হয়ে গেছে। এবার শুধু রাতের বিয়েটা ওই ভবনে হবে। আর তোমাদেরকে একটু আগে যে আমি বলেছিলাম আমরা জল সইতে গিয়েছিলাম, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই এখানে শেয়ার করতে চলে এলাম। আর এই ভিডিওটা কিন্তু এখানে তোমাদেরকে শেয়ার করার একটাই মানে, এখানে কিন্তু আমরা যখন জল সইতে গিয়েছিলাম তখন কিন্তু সবে জোয়ার হয়ে তারপরে আমরা কিন্তু জল সইতে গেছিলাম। আমাদের চোখের সামনে জোয়ার হলো আর আমরা দেখলাম, তারপরে কিন্তু জোয়ারের জলটা নেওয়া হচ্ছে। বেশ একটা খুব সুন্দর দিন আর সুন্দর সময়ে আমরা গিয়েছিলাম। বিয়ের দিনে এত সুন্দর দৃশ্য সত্যিই কিন্তু ভাবা যায় না এরকমটা হবে। যাই হোক, আমাদের সব কিছুই ভালো ভালোই মিটে যাক এই কামনা করতেই গঙ্গা মায়ের কাছে গিয়েছিলাম। এরপরে কিন্তু রাতে বিয়ে, আর বিয়ের ভিডিওগুলো তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আর একটা ব্লগ ভিডিওতে শেয়ার করব। ততক্ষণ আমি এখানেই ভিডিওটা শেষ করছি। আর আমাকে দেখতে পাচ্ছ এখানে জলের ঘটি নিয়ে দাঁড়িয়ে আছি, আমাকেই নাকি জলটা নিতে হয়। তো চলো, আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।